হ্যালো বন্ধুরা, আজকে জিমনোস্পার্ম থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, পাইনাসের ওভিউলিফেরাস স্কেল কিসের অংশ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। পাইনাসের ওভিউলিফেরাস স্কেল মেগাস্পোরোফিলের অংশ, আর এই মেগাস্পোরোফিল মেগাস্পোর ধারণ করে। পরের প্রশ্ন, গিডিল্ড লিপ ট্রেস কিসের বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, এটি সাইকাসের কাণ্ডের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, ডাবল ফার্টিলাইজেশন ঘটনাটি প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। ডাবল ফার্টিলাইজেশন ঘটনাটি প্রফেসর এস.জি. নাওয়াসচিন 1898 সালে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। পরের প্রশ্ন, সাইকাসের ওভিউলে নিম্নলিখিত টিস্যুগুলির কোনটি হ্যাপ্লয়েড? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। সাইকাসের এন্ডোস্পার্ম একটি হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক টিস্যু যা ফার্টিলাইজেশনের আগে গঠিত হয়। পরের প্রশ্ন, পক্ষযুক্ত পরাগরেণু বা উইংড পোলেন গ্রেনস কার উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। উইংড পরাগরেণু পাওয়া যায় পাইনাসে। এরা বায়ুপরাগী হওয়ায় এই উইং এদের পরাগযোগে সাহায্য করে। পরের প্রশ্ন, জিমনোস্পার্মের কাঠ সম্মিলিতভাবে নরম কাঠ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এর প্রধান কারণ হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ভেসেলের অভাব। জিমনোস্পার্মের কাঠে ভেসেল থাকে না, তাই এদের কাঠ নরম। পরের প্রশ্ন, জিমনোস্পার্মে ফল উৎপন্ন হয় না, তার কারণ সেগুলো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। জিমনোস্পার্মের বীজ কোণে উৎপন্ন হয়, এদের কোনো ডিম্বাশয় থাকে না, তাই এদের ফল গঠিত হয় না। পরের প্রশ্ন, পাইনাসে পরাগরেণু ডেহিসেন্স হয় কোন পর্যায়ে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। পাইনাসে পরাগরেণু ডেহিসেন্স হয় 4 সেল স্টেজে। পরের প্রশ্ন, সাইকাসের স্পার্মাটোজয়েডগুলি হলো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। সাইকাসের স্পার্মাটোজয়েড এগুলো টপ শেপড হয় আর মাল্টিসিলিয়েটেড হয়ে থাকে। পরের প্রশ্ন, দুটি নিডল সহ একটি বামন শুট পাওয়া যায় কোথায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। পাইনাস স্যালভিস্ট্রিসে দুটি নিডল সহ ডর্ফ শুট পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জিমনোস্পার্ম ফাইলাতে গতিশীল শুক্রাণু উৎপন্ন হয়? এছাড়াও পৃথক উদ্ভিদের ডিম্বাণু এবং মাইক্রোস্পোরাঞ্জিয়েট কোণ ধারণ করে। এছাড়াও মাংসল ও আবৃত বীজ থাকে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। সাইকাডোফাইটায় মোটাইল শুক্রাণু উৎপন্ন হয়, আর পৃথক উদ্ভিদের ডিম্বাণু এবং মাইক্রোস্পোরাঞ্জিয়েট কোণ উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সাইকাসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে না? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, মোনোএশিয়াস। সাইকাসের উদ্ভিদগুলি মোনোএশিয়াস নয়, এরা ডাইওশিয়াস, অর্থাৎ মেল আর ফিমেল প্ল্যান্ট আলাদা হয় এদের। আর সাইকাসে দু ধরনের পাতা দেখতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফোলিয়েজ লিফ আর স্কেলি লিফ। আর এদের মূলে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পাইন কিভাবে মাইক্রোবিয়াল এবং পোকামাকড় আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, রজনের দ্বারা পাইন পোকামাকড় এবং মাইক্রোবিয়াল আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। পাইনাসে রেজিন ডাক্ট থাকে যা থেকে রজন নিঃসৃত হয়, আর এই রজনগুলি পোকামাকড় আর মাইক্রোবিয়াল আক্রমণ থেকে রক্ষা করে। পরের প্রশ্ন, জিমনোস্পার্মে এন্ডোস্পার্ম হলো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জিমনোস্পার্মে এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড প্রকৃতির। পরের প্রশ্ন, কোনটিতে ডিম্বক ডিম্বাশয় দ্বারা আবৃত থাকে না? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, জিমনোস্পার্মে ডিম্বক ডিম্বাশয় দ্বারা আবৃত থাকে না। পরের প্রশ্ন, নিচের কোন গণকে দুটি উপগণে ভাগ করা হয়েছে? হ্যাপ্লক্সিলন আর ডিপ্লক্সিলন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, পাইনাসকে বর্তমানে দুটি উপগণে বিভক্ত করা হয়েছে, সেটা হচ্ছে হ্যাপ্লক্সিলন আর ডিপ্লক্সিলন। পরের প্রশ্ন, নিচের কোন জিমনোস্পার্মের প্রজাতিতে নিউমাটোফোর থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ট্র্যাক্সোডিয়াম। এটি একটি জিমনোস্পার্ম যা সাধারণত প্লাবনভূমি বা জলাভূমি ইত্যাদিতে দেখতে পাওয়া যায়, আর এদের নিউমাটোফোর বা শ্বাসমূল দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পাইনাসে নিম্নলিখিত কোন অবস্থা দেখা যায়?
এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। পাইনাসে পিকনোজাইলিক উড দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই উডগুলি খুব ডেন্স কম্প্যাক্ট হয় আর প্রচুর সংখ্যায় জাইলেম ট্রাকিড থাকে এতে। পরের প্রশ্ন, ক্ষুদ্রতম লিভিং জিমনোস্পার্ম হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ জামিয়া। জামিয়া পিগমিয়া এটি হচ্ছে ক্ষুদ্রতম লিভিং জিমনোস্পার্ম। পরের প্রশ্ন, কোন জিমনোস্পার্মিক উদ্ভিদে আর্কিগোনিয়াম অনুপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি নিটামে আর্কিগোনিয়াম অ্যাবসেন্ট থাকে। পরের প্রশ্ন, সবচেয়ে বড় পুংগ্যামেট পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি সবচেয়ে বড় পুংগ্যামেট পাওয়া যায় সাইকাসে, আর উদ্ভিদ জগতের সবচেয়ে বড় স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুও সাইকাসে পাওয়া যায়। পরের প্রশ্ন, ডিপ্লোজাইলিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ সাইকাসে ডিপ্লোজাইলিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি জিমনোস্পার্মের পাতায় 16টি ক্রোমোজোম থাকে, এর এন্ডোস্পার্মে কতগুলি ক্রোমোজোম থাকবে? এখানে বলেছে একটি জিমনোস্পার্মের পাতায় 16টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ জিমনোস্পার্মের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 16টি, আর জিমনোস্পার্মের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড হয়ে থাকে, তাই জিমনোস্পার্মের এন্ডোস্পার্মে 8টি ক্রোমোজোম থাকবে। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ 8টি। পরের প্রশ্ন, নিচের কোনটি পাইনাসের জন্য সত্য নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি মোনোজাইলিক উড। পাইনাসে মোনোজাইলিক উড দেখতে পাওয়া যায় না, পাইনাসে পিকনোজাইলিক উড দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ সাইকাস ও গিঙ্কো এই দুটি জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত। এরা কোটি কোটি বছর অপরিবর্তিত আছে, এদের সমকালের যে জীবগুলি সেগুলো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এরা নিজেদের প্রায় অপরিবর্তিত রেখে এখনো বেঁচে রয়েছে। পরের প্রশ্ন, তারপিন তেল কোথার থেকে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ তারপিন তেল পাইনাস গাছের রজন থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, জিমনোস্পার্মে এন্ডোস্পার্ম সাধারণত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ জিমনোস্পার্মে এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড হয়ে থাকে, কারণ এগুলো নিষেকের পূর্বে গঠিত হয়। পরের প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিকভাবে মেলানো হয়নি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি এফেড্রা মোনোজাইলিক উড। এফেড্রাতে মোনোজাইলিক উড দেখতে পাওয়া যায় না, মোনোজাইলিক উড সাইকাসে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জীবন্ত কর্ডাইট হিসেবে বিবেচিত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি গিঙ্কো। গিঙ্কোকে জীবন্ত কর্ডাইট হিসেবে বিবেচনা করা হয়। পরের প্রশ্ন, সাইকাসের মাইক্রোস্পোরোফিলসে মাইক্রোস্পোরাঞ্জিয়া কোথায় থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি অ্যাবাক্সিয়াল সাইডে থাকে। সাইকাসের স্পোরোফিলের অ্যাবাক্সিয়াল সাইড মানে নিচের দিকে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে, আর প্রতিটি সোরাস 2 থেকে 6টি মাইক্রোস্পোরাঞ্জিয়া ধারণ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কাঠগুলির মধ্যে কোনটি ছিদ্রবিহীন হবে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ পাইনের কাঠ। পাইনের কাঠ ছিদ্রবিহীন হয় কারণ এদের কাঠে জাইলেম ভেসেল থাকে না, তাই এগুলো ছিদ্রবিহীন হয়। পরের প্রশ্ন, ফার্ন ও সাইকাসের মধ্যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সাধারণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি সার্সিনেট ভার্নেশন আর যৌগিক পাতা, এই দুটি বৈশিষ্ট্য ফার্ন ও সাইকাসের একটি সাধারণ বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, একটি স্ত্রী পাইনাস কোন থেকে কতগুলি ফল উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি এর অ্যান্সার উপরের কোনোটিই নয়। পাইনাস একটি জিমনোস্পার্ম, এতে শুধুমাত্র ওভিউল থাকে, কোনো ওভারি থাকে না, তাই এদের বীজ নেকেড হয়, অর্থাৎ এদের কোনো ফল উৎপন্ন হয় না। পরের প্রশ্ন, চিলগোজা পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি চিলগোজা বীজ পাইনাস জেরার্ডিয়ানা থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, মেইডেন হেয়ার ট্রি কার নাম? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি গিঙ্কো বাইলোবাকে মেডেন হেয়ার ট্রিও বলা হয়, আর মেডেন হেয়ার ফার্ন অ্যাডিয়েন্টামকে বলা হয়, যেটা একটি টেরিডোফাইট। পরের প্রশ্ন,
রেডউড ট্রি হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি সেকোয়া। সেকোয়াকে রেডউড ট্রিও বলা হয়। পরের প্রশ্ন, উদ্ভিদের মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইট কাদের ক্ষেত্রে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি টেরিডোফাইটস আর জিমনোস্পার্মের মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক হয়। পরের প্রশ্ন, আর্কিগোনিয়ামে একটি নির্দিষ্ট ভেন্ট্রাল ক্যানেল কোষ অনুপস্থিত থাকে কার ক্ষেত্রে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ সাইকাসের আর্কিগোনিয়ামে ভেন্ট্রাল ক্যানেল সেল অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, ফিমেল কোনস অনুপস্থিত থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি সাইকাসে ফিমেল কোন অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, পাইনাসের পরাগরেণুর ডানা বা উইং হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ পাইনাসে উইংযুক্ত পরাগরেণু দেখতে পাওয়া যায়, আর এটি এক্সাইনের আউটগ্রোথ যা দুপাশে অবস্থান করে এবং পরাগরেণুর উইংয়ের মতো কাজ করে। পরের প্রশ্ন, সবচেয়ে ঔষধি গুণসম্পন্ন জিমনোস্পার্ম হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি এফেড্রা। এফেড্রা থেকে এফেড্রিন নামক একটি ওষুধ পাওয়া যায় যা সর্দি কাশি এছাড়াও আস্তমায় ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে ভেসেলস পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি এফেড্রা। এফেড্রা নিটেলিসের সদস্য, এদের দেহে ভেসেল পাওয়া যায়, আর এই নিটেলিসের সদস্যদের দেহে ভেসেলের উপস্থিতি ইঙ্গিত করে যে এরা সপুষ্পক উদ্ভিদের পূর্বপুরুষ ছিল। পরের প্রশ্ন, এন্ডোস্পার্ম হলো একটি গ্যামেটোফাইটিক টিস্যু যা পাওয়া যায়, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ এন্ডোস্পার্ম প্রকৃতপক্ষে গ্যামেটোফাইটের অবশেষ অংশ যা জিমনোস্পার্মে পাওয়া যায়। পরের প্রশ্ন, 200 মিলিয়ন বছর আগে পৃথিবীর প্রভাবশালী উদ্ভিদকুল ছিল, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি 200 মিলিয়ন আগে মানে মেসোজোয়িক ইরাতে সবচেয়ে প্রভাবশালী ফ্লোরা ছিল জিমনোস্পার্ম, আর এই মেসোজোয়িক ইরাকেই এজ অব জিমনোস্পার্মও বলা হয়। পরের প্রশ্ন, অ্যালবুমিনাস কোষ দেখতে পাওয়া যায়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি অ্যালবুমিনাস কোষ জিমনোস্পার্মের সিভ টিউবের কোষের সঙ্গে যুক্ত থাকে যা অ্যাঞ্জিওস্পার্মের কম্পানিয়ন সেলের মতো কাজ করে। পরের প্রশ্ন, সঠিক বিবৃতিটি চিহ্নিত করুন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ পাইনাসের মাইক্রোস্পোর ডানাযুক্ত আর সাইকাসের মাইক্রোস্পোর নৌকা আকৃতির হয়ে থাকে। এই দুটো বিবৃতি ঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত অর্ডারগুলির মধ্যে কোনটির কেবল জীবাশ্ম জিমনোস্পার্ম রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি সাইকাডোফিলিক্যালিস। পরের প্রশ্ন, শৈবাল অঞ্চল বা অ্যালগাল জোন কোনটির বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি সাইকাসের কোরোলয়েড মূল। সাইকাসের কোরোলয়েড মূলে নীলাভ সবুজ শৈবাল মিথজীবী রূপে উপস্থিত থাকে। পরের প্রশ্ন, ডবল ফার্টিলাইজেশন কোনটির বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ডবল ফার্টিলাইজেশন নিটামের বৈশিষ্ট্য। ডবল ফার্টিলাইজেশন যা অ্যাঞ্জিওস্পার্মে দেখতে পাওয়া যায়, আর জিমনোস্পার্মের মধ্যে নিটামে এই ডবল ফার্টিলাইজেশনের প্রাথমিক ধরন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, পাইনাসের পুং গ্যামেটোফাইটে প্রোথেলিয়াল কোষের সংখ্যা কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ পাইনাসের পুং গ্যামেটোফাইটে দুটি প্রোথেলিয়াল কোষ উপস্থিত থাকে। পাইনাসের পোলেন গ্রেনে প্রথমে 4টি কোষ উৎপন্ন হয়, যার মধ্যে দুটি প্রোথেলিয়াল কোষ, একটি জেনারেটিভ কোষ আর একটি টিউব কোষ। পরের প্রশ্ন, ট্রান্সফিউশন টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি ট্রান্সফিউশন টিস্যু সাইকাস ও পাইনাস দুটোতেই দেখতে পাওয়া যায়। সাইকাস আর পাইনাসের পাতায় উপস্থিত থাকে এই টিস্যু। পরের প্রশ্ন, সাইকাস এবং কনিফারদের মধ্যে সংযোগকারী লিঙ্ক কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি সাইকাস ও কনিফারদের মধ্যে সংযোগকারী লিঙ্ক হলো গিঙ্কো। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যাপোজিওট্রপিক প্রকৃতি দেখায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি কোরোলয়েড মূল। সাইকাসের কোরোলয়েড মূলে অ্যাপোজিওট্রপিক চলন লক্ষ্য করা যায়, কারণ এই রুটগুলি পৃথিবীর কেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, পাইনাসে পলিএমবায়নে ঘটে যার কারণে সেটা হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ
ক্লিভেজ পলিএমব্রায়োনির কারণেই পাইনাসে পলিএমব্রায়োনি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, সাইকাসের ভ্রূণে কতগুলি বীজপত্র পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। সাইকাসের ভ্রূণে 2টি বীজপত্র লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, পাইনাসের নিডলের অ্যানাটমি কিসের বৈশিষ্ট্য প্রতিফলন করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জেরোফাইট। অর্থাৎ পাইনাসের নিডলের অ্যানাটমি জেরোফাইটিক প্রকৃতির। এদের এই নিডলে কিউটিকলের আস্তরণ থাকে বাষ্পীভবন কমানোর জন্য। এই পাতা নিডল আকৃতির গঠন আর কিউটিকলের আস্তরণ এগুলো সব জেরোফাইটিক বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, পাইনাসে পলিনেশন কেমন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যানিমোফিলাস। পাইনাসে পলিনেশন অ্যানিমোফিলাস, অর্থাৎ এরা বায়ুপরাগী হয়ে থাকে। পরের প্রশ্ন, পাইনাসে বীজের ডানা কোথা থেকে তৈরি হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। পাইনাসে বীজের ডানাগুলি এগুলো ওভিউলিফেরাস স্কেল থেকে তৈরি হয়। পরের প্রশ্ন, সাইকাস রিভলিউটা ব্যাপকভাবে কি হিসেবে চাষ করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। সাইকাস রিভলিউটা এটি অর্নামেন্ট প্ল্যান্ট হিসেবে ব্যাপকভাবে চাষ করা হয়। পরের প্রশ্ন, পাইনাসের ডিম্বকের প্রকার কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থোট্রোপাস প্রকৃতির। অর্থাৎ এদের ফানিকল, মাইক্রোপাইল আর চেলাজা এগুলো একবারে স্ট্রেট লাইনে অবস্থান করে। পরের প্রশ্ন, উল্টানো ওমেগা আকৃতির ভাস্কুলার বান্ডিল কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। সাইকাসের র্যাচিজে উল্টানো ওমেগা আকৃতির ভাস্কুলার বান্ডিল লক্ষ্য করা যায়। আর এই র্যাচিজের বিভিন্ন জায়গায় ভাস্কুলার বান্ডিলের গঠন বিভিন্ন হয়ে থাকে। যেমন র্যাচিজের গোড়ায় এন্ডার্ক প্রকৃতির ভাস্কুলারের গঠন দেখতে পাওয়া যায়, মধ্যবর্তী অংশে মেজার্ক প্রকৃতির দেখতে পাওয়া যায়, আর শীর্ষে এক্সার্ক প্রকৃতির গঠন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, পাইনাসের মূলের জাইলেমের আকৃতি কেমন হয়ে থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। পাইনাসের মূলে জাইলেম ওয়াই আকৃতির হয়ে থাকে। পরের প্রশ্ন, ক্রিডলিং লিপ ট্রেস কোন কাণ্ডের বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, এটি সাইকাসের কাণ্ডের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, সাগু দানা কোথা থেকে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সাগু দানা সাইকাস রিভলিউটা থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, জিমনোস্পার্মে ফল গঠিত হয় না, তার কারণ? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, জিমনোস্পার্মে ডিম্বাশয় নেই, তাই এদের ফল গঠিত হয় না। পরের প্রশ্ন, প্রফেসর ডি পান্থ জিমনোস্পার্মকে বিভক্ত করেছেন। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। প্রফেসর ডি পান্থ জিমনোস্পার্মকে 3টি ডিভিশনে বিভক্ত করেছেন। সেটা হচ্ছে সাইকাডোফাইটা, ক্লামাইডোস্পার্মোফাইটা আর কনিফেরোফাইটা। জিমনোস্পার্ম থেকে এতগুলো প্রশ্নই ছিল। পরের দিন ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম থেকে প্রশ্ন নিয়ে আসবো। আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু লাইক আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।